আসামের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৫। ৭ জেলায় ক্ষতিগ্রস্ত এখনো ৩ লক্ষেরও বেশি মানুষ। মৃতদের পরিবারের জন্য ৯ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। উজনি আসামে এখনো বহু অঞ্চল প্লাবিত। শিবসাগর, চড়াইদেও, গোলাঘাট, জোরহাট, নগাঁও, শোণিতপুর, কামরূপ শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ উদ্ধার অভিযান চলছে জোর কদমে। আসামে বন্যার জল নামতে শুরু করেছে, কিন্তু দুর্ভোগ এখনো শেষ হয়নি। কেউ হারিয়েছেন নিজের প্রিয়জনকে, কেউ আবার ঘরে ফিরেও পেয়েছেন শুধু কাদায় ঢেকে থাকা ভাঙাচোরা সংসার। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী এবারের বন্যায় মোট ৭৫ জনের প্রাণহানি হয়েছে। যদিও কয়েকদিন আগের তুলনায় বন্যা কবলিত মানুষের সংখ্যা কমেছে, তবুও ৭টি জেলায় ৩.৫ লক্ষেরও বেশি মানুষ এখনো প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের মধ্যে রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে শিবসাগর, চড়াইদেও, গোলাঘাট, জোরহাট, নগাঁও, শোণিতপুর এবং কামরূপ মহানগর। রাজ্যের ৬২২টি গ্রাম এখনো বন্যার ক্ষত বহন করছে। উজনি আসামের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। কোথাও রাস্তা ডুবে রয়েছে, কোথাও বাড়ির ভেতর পর্যন্ত জল ঢুকে রয়েছে। অনেক পরিবার এখনো ঘরে ফিরতে পারেননি। যারা ফিরেছেন তাদের অবস্থাও অত্যন্ত কঠিন। ঘরের ভেতরে জমে রয়েছে মোটা কাদার স্তর। আসবাবপত্র, প্রয়োজনীয় নথি, খাদ্য সামগ্রী অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এখন সেই কাদা পরিষ্কার করে আবার নতুন করে সংসার গুছিয়ে নেওয়ার লড়াই শুরু করেছেন বহু ক্ষতিগ্রস্ত মানুষ। প্রায় ৪৫,০০০ হেক্টর কৃষি জমি এখনো জলের নিচে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্কুল, কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই পরিস্থিতিতে রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য ৯ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছে। পাশাপাশি শিবসাগর, চড়াইদেও, জোরহাট এবং গোলাঘাট জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ১৫,০০০ টাকা করে অন্তর্বর্তীকালীন সহায়তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষে। বর্তমানে ৮১টি ত্রাণ শিবিরে ৩২,৪৭৭ জন মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়াও ৩৪টি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে দুর্গত এলাকায় খাদ্য, পানীয় জল, ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কাজে একযোগে কাজ করছে ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা, এনডিআরএফ, এসডিআরএফ, দমকল বাহিনী, চিকিৎসক দল এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা। দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসন এবং উদ্ধারকারী দল নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে। জল কমলেও সামনে এখনো বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন, কৃষিক্ষেত্রের ক্ষতি কাটিয়ে ওঠা এবং হাজার হাজার পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।